প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রূপতলিতে বাজার মনিটরিং করে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্টরা কিছু ডেট ওভার মাল এখানে আরো 2 বস্তা পুরানো হয়েছে নাকি কাঁচা বাজার থেকে। এবং এই রূপতলি মানুষের যে অভিযোগ সেইটা হলো যে আমাদের এখানে বন্ধু স্থানীয় ওরা ইনকাম করছে যে আমাদের নতুনলাবাদ বলে ওইটা কন্ট্রোল আছে, বাট এর মানুষ এখনো বেশি মূল্যে। আমরা দেখছি যে আজকে 800 টাকা গরুর গোশত বিক্রি করছে, কিন্তু সেনাবাহিনীর মূল্য দাম 650 টাকা। ব্রয়লার 180, কোনো দোকানে 190, কোনো দোকানে 200। তো তাদেরকে বললাম যে আপনাদের দামটা এরকম কেন, একটা মূল্যে আসেন। পরে আমরা দেখলাম যে তাদের কেনা 130 টাকা এবং সেনাবাহিনীর মূল্য 140 টাকা। তো এক্ষেত্রে সবাই সচেতন থাকবেন যাতে আমাদের কাছ থেকে বেশি নেওয়া, যেহেতু ইলিশ মাছেরও কিন্তু বৈশ্বিক যে দামটা কম, আমাদের ভাড়া যাচ্ছে না। তো সবাই সচেতন থাকবেন যাতে আমাদের কাছে দাম না যায়, বেশি ভোক্তারা বেশি সচেতন থাকবেন যাতে ভোক্তাদের কাছ থেকে বেশি মূল্য না নিতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইতিপূর্বে যে অভিযোগটা সেটা হচ্ছে রূপতলিতে বাজার মনিটরিং করে কিছু ডেট ওভার প্রোডাক্ট পাওয়া গেছে। তো রূপতলির যারা দায়িত্বশীল রয়েছেন বা রূপতলির যারা স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন তারা যেন এই দিকে খেয়াল করেন এবং যারা বাজার মনিটরিং করে থাকেন তারা যেন রূপতলির এই এরিয়া সম্পূর্ণ তদারকি করে ডেট ওভার প্রোডাক্ট যেন কোনো দোকানে না থাকে এবং যে দোকানে ডেট ওভার প্রোডাক্ট থাকবে সেই দোকানের নাম এবং ঠিকানা সেনাবাহিনীর হাতে দিয়ে দেবেন। সেনাবাহিনী তারা এই ব্যবস্থাগুলো করবে এবং আমরা চাই সমগ্র বাংলাদেশ সুন্দরভাবে গুছাতে। আমরা ছাত্র সমাজ স্টুডেন্টরা চাই বাংলাদেশটাকে সাজাতে এবং এই ডেট ওভার পণ্য বা কোনো দোকানে যদি থেকে থাকে বা বাজারের ঊর্ধ্বগতি, অর্থাৎ এক জায়গায় চালের কেজি 50 টাকা আর এক জায়গায় যদি 80 টাকা নেয়, সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেবেন। আপনারা নিজ হাতে আইন তুলে নেবেন না, সেনাবাহিনী মোতায়েন আছে, সেনাবাহিনীর কাছে দিয়ে দেবেন, তাহলে তারা সেটার ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে। এগুলো তো ময়লা হয়ে থাকবে এই জায়গায়। আপনার এখানে যারা আবার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আছে, এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তো নাই। ময়লা কাজ দরকার নেই ভাই, এক সাইডে